আপনারা যেন আমার 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 কথা রাগ করবেন না তো, একটু বলছি বলো, মনে করে দেখুন, ভুল বুঝবেন না যেন, আমি বলতে দিন মাথায় ঢুকবে আশা করছি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দেখুন 2024-এর লোকসভা ভোটের আগে মোদিজি আর তার দল বারবার স্লোগান দিয়েছিল, আপকি বার 400 পার, বলেছিল না? একটু হ্যাঁ না বলুন, ভুল বুঝবেন না আপনারা, কারণ যেহেতু আপনারা স্বরূপনগর তো এটা, হ্যাঁ স্বরূপনগর, বুঝতে পেরেছি। যেটা বলছিলাম, আপকি বার 400 পার বলেছিল, আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার বলেছিল। মনে কথা, ভুল বুঝবেন না, আমি রাজনীতি করি না মন্ডু, আমার এটা ওয়াজ বোঝানোর জন্য আনছি শুধু। জুলফিকার সাহেব না করলে আমি করতাম না এটা। কেন দেখুন, দেখুন বোঝা যাবে, লক্ষ্য করুন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই নির্বাচনে যখন দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, মোট 7 দফা ভোট হয়েছিল। ক দফা? 7 দফা। এই 7 দফার 2টো দফা যখন শেষ, তৃতীয় দফা যখন শুরু হবে, মনে করে দেখুন আপনারা, যেই তৃতীয় দফা শুরু হবে, প্রধানমন্ত্রী মোদিজি দাবি করলে আমি হলাম নন বায়োলজিক্যাল, অর্থাৎ আমার জন্ম বায়োলজিক্যাল নয়, বুঝতে পারেন না? বায়োলজিক্যাল মানে হলো মা বাপের মিলনের সন্তান। আমরা কার সন্তান? আমার বাপ নেই, আমার মা নেই, আশ্চর্য, আমার মা মারা গেছে, আমার মার নাম ভাগী বিবি। আমি বলি না খুব একটা, আগেকার নাম তো, ওই জন্য বলা হয় না। আমার মাও নেই, আব্বাও নেই, আমি মা বাপের সন্তান, আমি হচ্ছে বায়োলজিক্যাল। আমার আব্বার শুক্রকীট, আমার আম্মার ডিম্বকোষে ফার্টিলাইজ হয়েছে, ফি কারারি মাকিন দিস ওয়ে, এইখানে আমি এসে গেছি পেটে, সিস্টেম। উনি বললেন না, আমি নন বায়োলজিক্যাল। মনে করে দেখুন, নন বায়োলজিক্যাল মানে হলো আমি হলাম ঈশ্বরের পুত্র। ওনার কিন্তু মা বাপ ছিল বলে, হ্যাঁ টাটকা মা বাপ ছিল বলে খোকা। এর আগের বার উনি বলেছিলেন, প্রথমবারে মনে করে দেখো, উনি বলছেন আমি, আমার বাপ চা বেচে, সাহেবের চাচ্চা, আমি কেটলি ধুইছি, আমি চাওয়ালা ছেলে, বললেন না? মনে করে দেখুন, আপনার মনে থাকে না? আমি মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী যখন বললে আমি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র মানে আমি মা বাপের দ্বারা হইনি। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, চারিদিকে স্লোগান এসেছিল, হার হার মোদি, ঘর ঘর মোদি, চারিদিকে তখন স্লোগান। কিন্তু আল্লাহ শুকরিয়া, 200-400 নয়, 240-এ মোদিজির খেলা বন্ধ হয়ে গেল। কারণ ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা মোদিজিকে ভোট দেয়নি সব ভাই, কারণ মোদিজি মনে করেছিল আমি যখন ঈশ্বরের দূত বলবো তাহলে নিশ্চয়ই আমাকে ভগবান মনে করে ভোট দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা জানে, ভাগবত গীতায় লেখা আছে, লিখে নেন, ভাগবত গীতায় লেখা আছে, শেষ জমানার কলি গুহার ভিতর থেকে আবির্ভূত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ জমানার নবী কিসের ভেতর থেকে আবির্ভূত হবে? জোরে বলেন। গুহা। গুহা। আল্লাহ রাসূল নবী হয়েছিলেন কিসের ভিতর থেকে? আরে পাহাড়টার নাম জাবালে নূর, আর গুহাটার নাম গারে হীরা। ঠিক বলছি না ভুল বলছি? ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে নতুন করে আর কোনো অবতার আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন হারতি পুদম পরমপদম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ এত ইসমিন্নন্তরে মেলস আসাজন সমান্নিতং মুহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সমান্নিতং নিরিপশ্চৈব মহাতবং মরুস্থল নিবাসিনাম মরুভূমি মক্কা শহর থেকে 3 কিলোমিটার দূরে আমি 4 বার গেছি। গারে হীরা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে আবির্ভূত হবে। নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন নারায়ে তাকবীর। নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো
আমার রসুলকে অস্বীকার করা। আমার কথা বুঝতে পারছেন না? এই পৃথিবীতে কোনো নতুন করে কোনো অবতার আসবে? আরে আব্বা আমার ওয়াজ বুঝতে পারছেন? বুঝবেন আপনারা, পিছনে আছেন বলে ঘুরিয়ে বলছি। পৃথিবীতে নতুন করে কোনো অবতার আসার মানে হলো আমার রসুলকে অস্বীকার করা না। আমার ওয়াজ কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন। না বুঝতে পারলে আমাকে আরো খাটতে হবে। প্রিয় ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? মোদিজি নিজেকে ঈশ্বরের দূত বলার মানে হলো, আমি এইভাবেই বক্তৃতা করে থাকি কিন্তু বুঝিয়ে, আপনাদের বুঝতে অসুবিধা নেই বলবেন জাহিদুর সাহেব আরো ক্লিয়ার করে দিন। আমি আমার রসুল নবী হয়েছে, নতুন করে আর কোনো নবী হবে না। তার মানে মোদিজি নবুয়াতে হাত দিয়ে নিজেকে ঈশ্বরের দূত বলছিল। আমার কথা বোঝা গেছে কিংবা? তাই আমি এটাকে ব্যাখ্যা করে দিয়ে গেলাম। আল্লাহ রসুল জন্ম নিয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমা। বেদের ভাষায় সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। পৃথিবীর জমিনে যে জায়গাটির নাম হলো সম্বল, লিখুন তালবুসময় ভয়ল। সম্বল শব্দের বাংলা মানে হলো পবিত্র নগরী। অত্তিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। পবিত্র মক্কা শরীফকে বলা হয়েছে বালাদুল আমিন। পবিত্র মক্কা শরীফ পবিত্র জায়গা। এই সম্বলের বাংলা মানে হলো পবিত্র মক্কা। আর এই মক্কায় জন্ম নিয়েছে রাসূলুল্লাহ, আর মোদি জন্ম নিয়েছে গুজরাটে। দুটো কি এক? নো নো, ইম্পসিবল। তাই ভারতবর্ষের শিক্ষিত রুচিশীল হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে এটা ঠিক বলছে না। উনি এতদিন যাই করছিল, এবার যে ভগবানের কাছে গেছে, এ তো আর এক জ্বালা ভাই, কিছু মনে করবেন না। আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল বিষয়টা বোঝাতে শুরু করে দিয়েছি, ওইদিকে রাখছি। এইখানে যেখানে বলছি না আপনাকে খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি না রাত না দিন আমার ছেলেটা জন্ম নিয়েছে, আমি লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওটা কিসের দোলা? লিখেছেন কে? বলছেন মা আমেনা। লেখকের নাম শুনলেন বলে দিয়ে যাচ্ছি। বলছে মা আমেনা তো জোহরা বলছে, আমি দেখলাম একটা নূরের দোলা। কিসের দোলা? নূর। নূর এই জন্য আল্লাহ রসুল নূরে মুজাসসাম, জানেন তো? শুনেছেন কি কথা? আশ্চর্য, ইমান থাকবে না? ইমান অত সহজ? রসুল নূরে মুজাসসাম, পূর্ণ নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি হাফেজে কোরআন নই, চেষ্টা করছি যতটুকু আপনাকে বোঝাতে পারি। আল্লাহর কোরআন বলছে আমি আপনাদের কাছে নূর পাঠিয়েছি। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরিরি মালা, মা আমিনার কোলে দুলি কামিলিওয়ালা। দোল 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 নাই দোলে, মা আমিনার কোলে নূরের দোলা দোলে। দোল 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 নাই দোলে, আর মা আমিনার কোলে মুস্তাফা দোলে। আল্লাহ নবীর মা হযরতে আমিনাতু জোহরা আমার আম্মা বলছে, যখন আমার ছেলে হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা, আর ওই নূরের দোলার আলোতে আলোতে আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেয়েছিলাম। কার দরবার? ঠিক বলছেন ভুল বলছি? বুখারীর বায়ান। আজিজ বাজে ওয়াজ করে না, লিখে নেন। বুখারীর বায়ান। রাসূলের নূর দেখছে মা আমিনা, আর সেই নূরের জ্যোতিতে দেখছে কত দূর?
বলুন বলুন, রোম সম্রাটের দ্বারা। রোম মানে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে যুদ্ধ হচ্ছে। আরে রোম কোথায়? ইউরোপ না, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে যে এলাকায়, যেখানে পরমাণু বোমা হামলা হবে বলে নিঃসন্দেহে আপনারা জেনে গিয়েছেন। তবে একটা জিনিস শুনুন, আমাদের এদিকেও আসবে না ইনশাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঝামেলা ওদের মধ্যে, ওদের, আমাদের না। কোনটা বলুন তো? ইউক্রেন আর রুশ, রাশিয়া তো পাশাপাশি। ওরা এখন বাধার থাক, আমরা দেখতে থাকি, দোয়া করি আল্লাহ আমাদের নিরাপদ রাখুন পরমাণু বোমা থেকে। আমার কথা বোঝা যাচ্ছে না খোকা? বোঝার চেষ্টা করবে, আশা করছি মাথায় ঢুকবে। না ঢুকলে আর করতে পারবো না। সোজা যে জায়গায় রাখছিলাম বোঝার চেষ্টা করুন। ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা তথা ইতালির রাজধানীর নাম ছিল রোম। এখন ওখানে কে থাকেন? এখন ওখানে খ্রিস্টানদের পোপ ফ্রান্সিস থাকেন রোমে। ওটা আলাদা একটা সিটি হয়ে গেছে, ওরা আলাদা স্বায়ত্ত শাসন করে দিয়েছে। ওটা মক্কা থেকে কত কিলোমিটার লিখুন? মক্কা থেকে আনুমানিক 25,000 কিলোমিটার। কত কিলোমিটার? কমপক্ষে, এখনকার এই ম্যাপ দেখুন, কমপক্ষে 25,000। ইউটিউব দেখবেন, ক্লিক করুন, কমপক্ষে 25,000। তাই মা আমিনাতুজ জোহরা কাবা শরীফের পাশের ঘর থেকে যে দরবার দেখছে রোম সম্রাটের, আল্লাহ রসুলের নূরের আলোয়, সেটা আনুমানিক 25,000 কিলোমিটার। আর মা আমিনা কি দেখছিল লিখুন এবার। মা আমিনাতুজ জোহরা দেখছে আল্লাহর নবীর ওই নূরের দোলাতি। মা আমিনা দেখছে রোম সম্রাটের দরবারে যত খোদাদ্রোহী শক্তি আছে তারা সব মাটিতে উবুড় হয়ে পড়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমিনা দেখছেন যারা খোদাদ্রোহী শক্তি, মানে বুঝতে পারছেন, তারা মাটিতে উবুড় হয়ে পড়ে গেছে। মা আমিনা অবাক হয়ে দেখলেন প্রথম পর্ব। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, আমি আবার ওই নূরের আলোতে লক্ষ্য করে দেখি, আমি আমিনা ওই নূরের আলোতে যে জায়গা লক্ষ্য গেল আমার, ওই জায়গাটার নাম হলো শাম আর সিরিয়া। ওই সেদিনকার প্রাচীন শাম, আজকের যুগের ফিলিস্তিন। ক্লিয়ার? সেদিনকার শাম আর সিরিয়া আজকের ফিলিস্তিন না? এই পাগল, সিরিয়ার মসজিদেই তো ঈসা রুহুল্লাহ, সিরিয়ার রাজধানী দামাস্কাস। ঈসা রুহুল্লাহ নামবেন আকাশ থেকে কোথায়? এই দেখ, সিরিয়ার দামাস্কের মসজিদে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ যার কবরের জায়গাটা রসুল তার রওজার পাশে রেখে দিয়েছেন। আই ঈসা নবীর জায়গা আছে না? আরে রসুল যে জায়গায় আরাম করছেন ও জায়গাটা তো রসুলের নয়, ও জায়গাটা রসুল দিয়েছেন মা আয়েশাতুল হুমায়রাকে। হাদিসটা খুলে দেখবে, ওটা মা আয়েশার জায়গা। রসুল যখন অসুস্থ হন, সব বুবুরা আলোচনা করে রসুলকে মা আয়েশার ঘরে পাঠান, কারণ বয়স অল্প আর রসুলকে খেদমত করতেন খুব। আর এই তো হাদিসের হাফেজা, অসংখ্য হাদিস আমার আম্মা মা আয়েশাতুল হুমায়রা দারুণ পাণ্ডিত্যপূর্ণ মা ছিলেন, রসুলকে খুব মহব্বত করতেন। তা রসুল পাক যখন পর্দা নেবেন জিজ্ঞেস করছিল, আয়েশা এই জায়গাটা তো তোমার? বলে জি হুজুর, জায়গা তো সব আপনার। না 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 না, আমি তো তোমাকে লিখে দিয়েছি, মানে লিখে মানে বলে দিয়েছি। একটু আগে মন সাহেব বলছিল 3 নাম্বার, মনে করে তখন বলছিল না যে কেউ যেন কারোর ওই ফুপু খালার জমি যেন ফাঁকি দিও না, বলছিল না খোকা? আমার বস বুঝতে পারছে না? আমি তো ওটাই বোঝাচ্ছি আপনাদের। হজে যাবে চাচাজি, হজে যাওয়ার সময় বৌমার আর সবার বলছে সব থেকে আমি ঘুরিয়ে আসি তাই লিখে দেবো। কোন বড় ছেলে মেজি ছেলে দিয়েছে, প্র্যাকটিক্যাল বোঝার জন্য উনি বলছিলেন কথাটা। ভালো করে শুনবেন। মা রসুলে পাক বললে, আয়েশা ওটা তো তোমাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি শরিয়াতের হুকুম হলো আপনার স্ত্রী যেটা পাও না তাকে বুঝে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালামা ফুম্মা, শরিয়াত যাকে আপনার দায়িত্ব দিয়ে দিয়েছে। রসুলের জমিটা রসুলের, কিন্তু দিয়ে দিয়েছে। তো মা আয়েশা যখন বলে, হাদিসগুলো খুলে রাখবে, মা আয়েশা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ও তো আপনার যাবে না, ওটা আমার নয়, ওটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। মা আয়েশা অবাক, বলে হ্যাঁ যার মালিক আপনি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাইছেন? বলে তুমি কিছু মনে করো না, আমার কবর কোথায় দেবে বলো তো? মা আয়েশা খুব কেঁদে ফেলেছিলেন।
খুব চোখ দিয়ে পানি এসছে। বলে হুজুর আপনি ও কথা বলছেন কেন? স্বামী মারা যাবেন বললে মেয়েদের ন্যাচারাল মহব্বত হলে এটা চোখে পানি আসে, আর যদি ভাল না লাগে তা বলে গেলি বাসি, যেটা দেখেছি গ্রাম বাংলায়। মা আয়েশা তো ওটা বলবেন না, মা আয়েশা বলছে উনি কেঁদে ফেলেছেন। জিজ্ঞেস হুজুর আপনি কি বলছেন? বলে আমি মারা গেলে আমার কবরটা কোথায় হবে বলো তো আয়েশা? বলে হুজুর কেন? বলছি মা আয়েশা কি বলছে দেখুন। বলে শরিয়াতের হুকুম হলো নবী রসুল যেখানে পর্দা নেয় সেখানেই কবর হয়। জোরে বলুন। আশ্চর্য, আমি পড়ছিলাম আর চিন্তা করছি আল্লাহ এত জ্ঞান আমার মার। এত জ্ঞান 6 বছর বয়সে 9 বছরে রসুলের কাছে এসেছেন, এত জ্ঞান। একটা আশ্চর্য মহিলা, 30 বছরের মেয়েদের যা জ্ঞান আল্লাহ মা আয়েশার ব্রেনে সেই জ্ঞান দিয়ে পাঠিয়ে দিয়েছিল। শুনে নেন তো, রসুল পাক বলছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, একটা আমার জায়গা তোমার জায়গা তুমি দেবে, তা তুমি দ্বিতীয় জায়গাটা কার দেবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বেয়াদবি না নেন ওইটা আমার আব্বাকে দেব। হুজুর বললেন ঠিক আছে আমি খুশি, কারণ যেখানে মোহাম্মদ রসুল্লাহ সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর খুশি হয়ে গেলেন। বলে আয়েশা এবার একটা কথা বলছি, দুটো জায়গা হয়ে গেল, আপনার ওই জায়গাটার আর দুটো কবর হবে, আপনি আমাকে আর একটা জায়গা দেবেন। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো দিয়ে দিয়েছি। বলে না, মা আয়েশা মনে করছে মনে হয় আমার কোনো বুবুদ দেবে, এটা হতে পারে। মা আয়েশা ভাবছে। হুজুর বলে না না আয়েশা আমি তোমার কোনো বুবুর জন্য চাইছি না, ওখানে আমার ভাই ঈসা রুহুল্লাহর কবর হবে। আল্লাহর নবী 1450 বছর আগে মরণের সময় হযরতে ঈসা রুহুল্লাহর কবরে জায়গা রেখে বুঝিয়ে দিল আয়েশা জায়গার মালিক তুমি, কিন্তু আশেপাশে যাদের কবর দেওয়ার জায়গা নাই তাদের যদি জায়গা লাগে তুমি জায়গা দেবে, এটাই বুঝিয়ে দিল মসলা। বুঝতে পারেননি? যাদের জায়গা নেই কবর দেওয়ার এমন নেই। আশ্চর্য, আমি জানাজা পড়ে আমরা সরকারি গোরস্থানে নিয়ে যেতে লাশ, রাস্তার ধারে দিতে জায়গা নেই। বলে আয়েশা আয়েশা ওই জায়গাটা আমার ঈসাকে দেবে, ঈসাকে। আর একটা জায়গা আছে। বলে হুজুর ওই জায়গাটা আমার। জিবরিল এসে বলে খবরদার যেন বলবেন না আয়েশা। রসুল বলতে গেছে হ্যাঁ তোমার জায়গা তুমি শোবে। জিবরিল বলে খবরদার আপনি একদম যেন বলবেন না। বলে কেন? বলে ও জায়গায় আয়েশার হবে না। জায়গাটা কার? আরে মা আয়েশার জায়গা তো, ঘর তো, সে 4টে খবর হবে, তা 3টে হয়ে গেলে থাকে তো একটা। রসুল বললেন হ্যাঁ ওই জায়গা তোমারই হতে পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ রসুল যখন বলতে যাবে জিবরিল এসে বাধা দিলেন, খবরদার আপনি বলবেন না ওই জায়গাটা মা আয়েশার হবে না। আসলে পরবর্তী পর্যায়ে পৃথিবীর কোটি কোটি লোক হুজুরের রওজা জিয়ারাতে যাবে না? আরে হ্যাঁ না বলুন। ওখানে কোনো মেয়ের কবর হলে হয়? আল্লাহ রাসূল বলছে মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর বললে যে আমার কবর দেখলে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বললে যে আমার কবর দেখলে ফাকাইন নামা হায়াতি, সে আমাকে জীবন্ত দেখলে। এ তো হাদিস শরীফ, আপনাদের এই খুতবায় আছে জুমার। রসুল বললে যিনি আমাকে আমার রওজা দেখলে তিনি আমাকে জীবন্ত দেখলে। অতএব আয়েশার ওইখানে কবর হবে না, এটা জিবরিল জানে, আল্লাহ বলেছে তাই। রসুল কি করলেন? বলে আমি এখন কি বলবো, জায়গা তো আয়েশার। বলে আপনি বলে দিন আল্লাহ যদি চায় ওখানে আপনার কবর মুবারক হবে। একেবারে দারুণ বলে দিয়েছে জিবরিল। যে রসুল বললেন মা আয়েশা তো বুদ্ধি, মেয়েদের তো বুদ্ধি কম, ও মনে করেছে তাহলে ঠিক আছে, বুদ্ধি বেশি হলেই বলতো আপনি সরাসরি বলেন, এখানে ইনশাল্লাহ হবে না, এখন আপনি বলেন আমার হবে কিনা। কিন্তু মা আয়েশা বুঝতে পারেনি। আর পরবর্তীতে দেখেছিলেন ওমর ফারুকের ছেলে এসে মা আয়েশার কাছে জায়গাটা চেয়েছিল, হাদিস এসছে ওইখানেই। তাই ওমর ফারুকের রওজা
3টে পূরণ হয়ে গেছে, বাকি আছে ঈসা রুহুল্লাহ। উনি দামাস্কের মসজিদে নামবে, ইমাম মেহেদি আসবে, নকশবন্দিয়া মোজাদ্দিদিয়া তরিকা হিসাবে ইমাম মেহেদি আসবেন, জানেন না বসিরহাটের আল্লামা লিখেছে। ওই ইমাম মেহেদিকে সাহায্য করতে ঈসা রুহুল্লাহ আসবে যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে। ভালো করে ওয়াজ বুঝবেন, এই যুদ্ধটা যে এলাকায় চলছে, এই মূল যুদ্ধের কারণ হলো শুধু গাজা দখল নয়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা দখল করা, ঠিক না বেঠিক? আসল উদ্দেশ্য তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাসূল যে মসজিদে মিরাজে যাবার পথে 2 রাকাত নামাজ পড়েছে, যেটা আল্লাহর বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা, ওরা ওই জায়গাটাতে মন্দির বানাতে চায়, মন্দির। ইহুদিদের ইচ্ছা হলো ওখানে মন্দির বানিয়ে সালমান মন্দির বানাবে নতুন নাম দিয়ে। ওরা আল্লাহর ঘরটাকে ভেঙে টুকরা টুকরা করতে চায়। এই জন্যে মনে করে দেখুন, আমেরিকা জো বাইডেনের সরকার হেরে গেছে এবারের ভোটে, ডোনাল্ড ট্রাম্প আসবে কি হবে ও নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমেরিকা বরাবরই ইসরায়েলকে সাহায্য করে আসছে। আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প হয়তো করবে, ও ব্যাপারটা আমার মাথায় রাখার দরকার নেই। আমেরিকা একটা লাল বর্ণের গরু পাঠিয়ে দিয়েছে অটোমেটিক ইসরায়েলের জমিনে, যার ছবিটা আমার কাছে আছে ইনশাল্লাহ। একেবারে লাল বর্ণ, লাল কালার, যে গরুটার গায়ের পশম পূর্ণ লাল, এমন একটি গরু জবাই করার জন্য রেখে দিয়েছে। ওরা বাইতুল মুকাদ্দিসটা দখল করবে। অথচ মা আমেনা তো, বোঝা যাচ্ছে কি, অথচ মা আমেনা তো জোহরা বললে, আমার বেটা যেদিন জন্ম নিয়েছে আমি নূরের আলো ওই শাম আর সিরিয়া দেখলাম, যেখানের বিরোধী শক্তিগুলো মাটিতে উবুর হয়ে পড়ে গিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, যেখানে রসুলের মা নূরের আলোয় বিরোধী শক্তিকে পড়তে দেখলে, সেখানে ইমানের কালেমা ইয়াকা নাবুদু চলবে না, বন্ধ হবে? আমি দেখাচ্ছি, আগে শুধু চলবে না, আমি দেখাচ্ছি, মনে করে দেখুন। মা আমিনাতুজ জোহরা বলছে আমি নই, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছেন। কেতাবটার নাম লিখে দিন, কেতাবটার নাম হলো মিলাদুন হুজুরের লেখা মিলাদে মোস্তফা প্রথম খণ্ড। আপনারা যারা ইউটিউব দেখেন, চ্যানেল দেখান না, দেখবেন বইটার নাম মিলাদে মোস্তফা হুজুরের লেখা, কিন্তু প্রথম খণ্ড। ওখানে আছে কি, মা আমিনাতু জোহরা বলছে, যখন আমি দেখলাম আমার বেটা নূরের দোলা, আমি নূরের আলোতে ওই এলাকা দুটো যখন দেখলাম, দুটো এলাকা মনে আছে বলেছিলাম, এরপরে আমি আমেনা আমার বেটার দিকে তাকিয়ে দেখি বসিরহাটের আল্লামা এই জায়গাটায় লিখেছে, আমার বেটা জানুতে ভর দিয়ে আঙুলটা আকাশের দিকে দিয়ে, উরুতে ভর দিয়ে, জানুতে ভর দিয়ে মাটিতে আল্লাহর সেজদা দিচ্ছে। জোরে বলবেন কি করছেন? জন্মের সাথে সাথে অনেকে বলে দেখবেন ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি বলেছিল, এটা ঠিক না, মিথ্যে কথা। হুজুর আল্লামা লিখে দিয়েছেন, এটা আমার কথা নয়, হুজুর লিখে যে এটা ভুল ওয়াজ। কোনটা? ইয়া উম্মতি আতুর ঘরে করেছিল, এটা ঠিক নয়। হুজুর লিখেছে, কিতাবে আছে, দেখে নেবেন, আমি ব্যাখ্যা করছি না। হুজুর লিখেছেন কি? হুজুর লিখেছেন, ঠিকই লিখেছেন, দলিল দিয়ে, যে নবী পাক সাল্লাম জানুতে ভর দিয়ে, জানু মানে বুঝেছেন তো, মাটিতে সেজদা দিচ্ছে, আঙুলটা আকাশের দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মা আমেনার বর্ণনা গো। তার মানে আমার রসুল জন্ম নিয়েই মাটিতে, জোরে বলুন। তাহলে আমাদের দায়িত্ব কি করা? ইয়া
কানা আবুদু, সেটা কেমন হবে দেখুন। আল্লাহর নবীর মা আমেনাতু জোহরা বলছে, ভালো করে শুনে নিন, যেদিন আমার বেটা হয়েছে সব ভাই জানে সেদিন ছিল 12 রবিউল আউয়াল, সোমবার, শবে সাদেক না, রাত না দিন। মনে করে দেখুন একটানা 3 দিন পেরিয়ে 4 দিন হয়ে গেছে। মা আমেনাতু জোহরা মনে মনে বলছে, 4 দিন হয়ে গেল আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব তো একবারও এলে না। আসলে রসুলের আব্বা নেই আর দাদুজি যদি না আসে, স্বাভাবিক বৌমার মন খারাপ হয়। কারণ শরিয়াতের নিয়মে তো, বর্তমান শরিয়াতের নিয়মে বাপ থাকাকালীন ছেলে মারা গেলে সম্পত্তিতে ছেলের ভাগ থাকে না, সবাই জানেন আপনারা। আব্দুল্লাহ মারা গেছে আগে, আব্দুল মুত্তালিব বেঁচে আছে মক্কায়। সুতরাং সে না এলে মা আমিনাতু জোহরা নিজেকে খুব অপমান বোধ করছিলেন। কিন্তু 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন কেতাব খুলে দেখবে সকালবেলা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কাবা শরীফ যেদিকে ফিরে আমরা, কোন দিকে ফিরে পড়েন? না 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 না, কে বললো পশ্চিম? পশ্চিম কে বলে? আপনি ভুল বলেননি, আমি তো আপনার পক্ষে বলছি, আপনি ঠিক বলেছেন। আমার এখান থেকে কাবা পশ্চিম দিক, আর আবার ওই যারা মদিনায় যাবে তাদের কাবা দক্ষিণ দিক। যারা মদিনায় গেছে জিজ্ঞেস হজে, আমি প্রথমবার গিয়ে 2000, আরে আল্লাহ দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ছি, দক্ষিণ দিকে, সূর্য তো এই দিকে, রসুলের পা আমাদের দিকে না, এই দেখো হুজুরের পা মুবারক কোন দিকে? আল্লাহ আমাদের দিকে না, আমাদের সৌভাগ্য, ওটা রহমত আলা, হুজুরের পা রহমত, ওটা আমাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো আল্লাহ আমাদের বিরাট কপাল ভালো আল্লাহ, ওখান থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়। অর্থাৎ কাবা মাঝখানে, যে যেদিকে দাঁড়াবে সেটা উত্তর দক্ষিণ আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে হচ্ছে কাবাটা মাঝখানে রেখে ইমান বিররুন, তোমাদের কোনো ওতে নেকি নেই। আল্লাহ রসুলের আম্মা মা আমিনাতু জোহরা বলছে 4 দিন অতিক্রম হয়ে গেছে। আল্লাহর নবীর দাদু, ভালো করে শুনবেন, হযরতে আব্দুল মুত্তালিব যিনি খানায়ে কাবার দায়িত্বে ছিলেন, যিনি খানায়ে কাবার মোতাওয়াল্লি, ওই আব্দুল মুত্তালিব হেঁটে হেঁটে মা আমিনার ঘরের কাছে যখন আসছে, রাস্তায় একটা লোকের সাথে দেখা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নাম আব্দুল মুত্তালিব? বলছে হ্যাঁ ভাই। আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে শাম দেশে। কোথায়? ভালো করে শুনবেন। বলে আপনার বাড়ি শাম? বলে হ্যাঁ। বলে সে কি শাম দেশ থেকে? বলে আমি না অনেক দিন এই এলাকায় আছি। বলছি কেন? বলছে আমি একটা ছেলে খুঁজছি। বলে আপনি একটা ছেলে খুঁজছেন? বলে হ্যাঁ। বলতে আপনি আছেন কোথায়? শাম দেশ থেকে এসে। বলে ওই দেখুন আপনার কাবা শরীফ না, ওই দেখছেন না? বলে হ্যাঁ। বলে আপনি তো মোতাওয়াল্লি, খোঁজই রাখেন না, ওই দেখুন একটা তাবু। বলে হ্যাঁ তাই তো। বলে তাবুর পাশে যে ঘরটা দেখছেন তাবু করা, ওইটা আমার ঘর, ওখানে আমি থাকি। বলে তা আপনি আমাকে খোঁজ করছেন কেন? বলে আপনি কাবার মোতাওয়াল্লি, এই এলাকার সব খবর আপনি দিতে পারেন, তাই আপনাকে ধরেছি। শুনলাম আপনার নাকি একটা নাতি ছেলে হয়েছে। বলে কে বললো আপনাকে? বলে সেটা পরে বলবো, হয়েছে কিনা বলুন। বলছে ঠিক বলেছেন আপনি, হয়েছে। বলে কবে হয়েছে বলুন তো? বলে 4 দিন আগে। বলে আচ্ছা আচ্ছা, তা 4 দিন আগে হয়েছে, তা আপনি? বলে দেখেন না আমার খুব লজ্জা করছে, আমি না ছেলেটাকে এখনো দেখতে পারিনি। বলছে আপনি তো পাবেন না দেখতে। কেন? বলে আমি জানি। বলে তুমি কি জানো? আমি দেখতে পাবো না কেন? বলে আপনি দেখতে গিয়েছিলেন না? বলে হ্যাঁ গিয়েছিলাম। বলে তা গিয়ে কি হলো? বলে কেতাবে সে মনে করে দেখুন আল্লাহর নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বলেছে, ভোরবেলা যখন আকাশে আওয়াজ এসেছে মুহাম্মদ জন্ম নিয়েছে, মুহাম্মদ, আমিনার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আমি দুরন্ত গতিতে দৌড়ে গিয়ে যখন আতুর ঘরে কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কে বা কারা
আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। সেই ঠেলায় ফেলে দেওয়ার পরে আমি কাবা চত্বরের কাছে পড়েছিলাম। আর সকালবেলা আমার জ্ঞান ফিরেছে। আমার ছেলেরা বলছে, আব্বা 3 দিন পেরিয়ে গেল, 4 দিন তোমার জ্ঞান ফিরেনি কেন? বলে, আপনার জ্ঞান ফিরবে কি করে? আপনি যে ছেলেটাকে কোলে নেবেন বলে আতুর ঘরে ঢুকছিলেন, ওই ছেলেটা আগে আপনি কোলে নিতে পারবেন না। ওই ছেলেটাকে ফেরেশতারা নিয়ে ঘুরে বেড়াবে। আমি আপনার কাছে আবেদন করছি, আপনি একটু আপনার নাতি ছেলেটাকে আমায় দেখাবেন। বলে, আরে আমি এখনো দেখতে পাইনি, আর তুমি দেখবে? তা চলো। কিন্তু আমি তো নিজেই এখনো দেখিনি। বলে, সে আপনি না দেখেন, আমাকে একটু দেখতে হবে। বলে, কেন, তোমার বাড়ি তো? বলে, আমার বাড়ি বললাম না সামনে সিরিয়ায়। তো ঠিক আছে চলো। মা আমেনাতুজ জোহরার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব বলছে, বৌমা বৌমা। মা আমেনা খুব রাগ করেছেন শ্বশুর মশার উপরে। জীবনী কাল্লা লিখেছে, মা আমেনা বলছে, আব্বা আপনি ছেলে হয়েছে আর 4 দিন হয়ে গেল আসেননি। বলে, বৌমা আমি এসেছিলাম, বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি এসেছিলাম, কিন্তু কে বা কারা আমাকে এত ঠেলা মেরে ফেলে দিল। মা আমেনা তো জোরে বলছে, আব্বা আব্বা আপনি ঠিক বলেছেন। আসলে আপনার নাতি ছেলে হওয়ার পর একটা সাদা তোয়ালি দিয়ে কে বা কারা ওকে ঢেকে দিয়েছিল। সাদা তোয়ালি, তাতে জান্নাতের সুগন্ধ ভরা, এত সুন্দর সেন্ট। আপনার নাতিকে যখন এমন করে আমার কাছ থেকে নিয়ে ঢেকে দিয়েছে, আমি নিজেও জানি না মাঝখানে কতদিন চলে গিয়েছে। বলে, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মনে হয় আপনার নাতিকে কেউ বা কারা ঘুরছিল নিয়ে, আমার মনে হচ্ছে। মা আমেনাতুজ জোহরার কথাটা টেনে নিয়ে বাইরের লোকটা বলছে, মা আপনি ঠিক বলেছেন, আপনার বেটা হলে জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে সাদা তোয়ালি আর তাতে সেন মাখাবে, যেটা দুনিয়ার জমিনে নাই। আপনি ঠিক বলেছেন মা, একবার জুরি বলা যাবে না। আব্দুল মুত্তালিব বলছে, আরে ভাই এই নাতি আমার, আর তুই খুব বেশি কথা বলছিস। বলে, আপনি থামেন না। মা আমেনাতুজ জোহরাকে বলছে, আপনার ছেলেকে আমি একটু দেখব। আব্দুল মুত্তালিব বলছে, না আমি দেখিনি, আর তুমি দেখবে কোথাকার কে হে? বলছে, না আমি দেখবো, একটু বলছি তো। আপনি ওরকম করছেন কেন? দেখুন না আমি কি বলি। তা বলছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে আমিনা, এই লোকটা সেই শাম। শাম? বলে, হ্যাঁ। বলে, সামদেশ থেকে এসছে আব্বা। এ তো আমি একটু আগে আপনার নাতি হলে আমি ওই এলাকা দেখেছি আব্বা, আপনি টেনশন করবেন না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি, যে এলাকা বাইতুল মুকাদ্দিস, যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে মসজিদে আকসা, যেখানে কিয়ামত হবে, সেই এলাকা মা আমেনা দেখছে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছাবে না, বন্ধ হবে। আর জোরে বলুন, লক্ষ্য করুন, পৌঁছাবে, লক্ষ্য করুন। মা আমেনাতুজ জোহরা বলছে, আপনি শাম থেকে এসেছেন? বলে, হ্যাঁ। বলে, আমি তো জায়গাটা দেখেছি। বলে, শুনুন আমি আপনার ছেলেকে একটু দেখব। তখন শ্বশুর মশাই গিয়ে বলছে, আব্বা উনি যখন দেখতে চাইছেন, তা আপনি হচ্ছেন গার্জেন, আর আপনি আছেন বলে কথা বলছি পর্দার সাথে। আপনি আছেন বলে, শ্বশুর না থাকলে কথা বলতো না, শরিয়াতের মসলা। জুলফিকার সাহেব বলছে না যে মেয়েরা সর্বক্ষণ, কারণ মেয়েদের জন্য আব্বাকে কিয়ামতের মাঠে আটকে যেতে হবে, মেয়েদের জন্য, কারণ তাদের পোশাক আশাক, তাদের চলন বলন। এমন কি হাদিসে আমি পড়ছিলাম, কোনো মানে যুবক ছেলে বা পুরুষ যদি গোনা করে, পাপ করে, তার দরুন তার বাপের কবরও আযাব হতে পারে। লক্ষ্য রাখুন, আমি লম্বা করছি না, যেটা বোঝাচ্ছিলাম। মা আমেনাতুজ জোহরা বলছে আব্দুল মুত্তালিব, আব্বা আপনি যদি বলেন তাহলে আপনার কোলে দিচ্ছি, দেখতে এসছে এত দিক থেকে। লোকটা বলছে, না না কারোর কোলে দিতে হবে না, আপনি কোলে রাখুন, আমি ওর পিছন দিকটা দেখবো, আমি সামনের দিক দেখতে আসিনি। একটু জোরে বলুন। বলে, বাচ্চা পিছন দিক দেখবে? আব্দুল মুত্তালিব যে সোজাই, আপনি আমার বাচ্চার পিছন দিক দেখবেন কেন? বলে, আমি সামনের দিকটা চিনি। বলে, সামনের দিকটা তুমি চেনো? তোমার বাড়ি সামনে?
বলে বলছি তো চিনি, তুমি ঝামেলা করছো কেন? আমি তোমার ছেলেটার সামনের দিক চিনি। মা আমিনাতুজ জোহরাকে বলছে আপনার ছেলেটাকে আমি চিনি, পিছন দিকটা দেখান। মা আমিনাতুজ জোহরা শ্বশুরমশাই আব্দুল মুত্তালিব বলছে আরে তোমার বাড়ির সামদেশে সিরিয়ায় আমার নাতি হয়েছে, তুমি সামনের দিকটা চেনো, আচ্ছা বলো তো কি? মা আমিনাতুজ জোহরাকে ওই সামের ওই লোকটি বলছে লিখুন, ও মা আমিনা আপনি ভালো করে তাকিয়ে দেখুন, আপনি এখনো ভালো করে দেখেননি, আপনি নজর করে দেখুন আপনার বেটা আল্লাহর কুদরতের রহমত দেখুন। যে জায়গায় বেটা সেজদা দেবে, সেজদা দিতে হয় কোন জায়গা দিয়ে? না না না, এই নফস, এটা তো নফস, কপাল, কিছু যায় না, এটা হচ্ছে নফস। এটা কি? এটা নফস না, এটা হচ্ছে কলব, এটা হচ্ছে রুহ, এটা হচ্ছে শের, এটা হচ্ছে খাফি, এটা আকফা, এটা নকশবন্দি নফস না। এখানে আশ্চর্য, এটা লতিফ পাথর। আমাদের শরীরে লতিফ আছে না 10টা? কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, বাতাস আর বাত খাত। বশিরের আল্লামা লিখেছেন এই 10টা মিলিয়ে সুলতানুল আসকার, এইখানটা হচ্ছে নফস। কাদিরিয়া নয়, নকশবন্দিয়া মজ্জা, এই ঠিক এই আমার এই জায়গাটা দেখাতে পারি আমি ইনশাআল্লাহ। রসুল দেখিয়েছেন এই জায়গাটা, আর এই জায়গাটা কলব, এটা হচ্ছে নফস। এই জায়গাটা সেজদার সময় দেখবেন ওইখানে মাটি, এই জায়গাটা বুঝতে পারছেন না? এটা নয়, এইটা দিস ওয়ে বলছে আপনি আপনার আমার কথা বুঝতে পারছেন না? মা আমিনাতুজ জোহরাকে বলছে আপনি আপনার বেটার নফস, মানে এই জায়গাটা দেখুন নফস। কারণ আল্লাহ পাক আমাদেরকে ফিরে যাবার জন্য কোরআন শরীফে 2টো শর্ত দিয়েছেন, লিখে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ফিরে যাবার জন্য কোরআনে 2টো শর্ত দিয়েছেন। এই শর্ত 2টো পূরণ না হলে ফিরে গেলেই আপনাকে আমাকে আটকাতে হবে, খেতে হবে। প্রথম শর্ত হচ্ছে ইয়াউমা, লিখুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু আলা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম। মুখস্থ করেন, কিয়ামতের দিন সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতা আল্লাহ, যে ব্যক্তি ফিরে আসবে আল্লাহর কাছে বেকালবেন সালিম, বিশুদ্ধ কলব নিয়ে। ভালো করে শুনবেন, বাম স্তনের দুধের নিচে ইন্নাফিল জাসাদা মুদগাতান, প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে। এজা সালুহাত জাসাদা কুল্লুহু, যদি ওটা পাক হয় তাহলে আপনি পাক, ওটা নাপাক হলে আপনি নাপাক। আলা ওয়াহিয়াল কালব, ওটা হচ্ছে আপনার কলব। বাম স্তনের দুধের নিচে 2 আঙ্গুলের মাথায় 21 গ্রাম ওজনের যে গোশত আছে, ভালো করে শুনে নিন, ওই কলবটা বেসালিম, বিশুদ্ধ করে, যাতে কোনো গোনা থাকবে না ওটাকে। আর দ্বিতীয় হচ্ছে ইয়া আইয়ুহান নাফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন কারিগণ, ইরজি ইলা রাব্বিক। নফসের 3টি ভাগ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা আর নফসে মুতমাইন, এরও ভাগ আছে। আমি লম্বা করছি না, তরিকতের ভাষায় আপনাকে ফিরে যাবার দ্বিতীয় সত্য, এই নফস মানে প্রবৃত্তি। নফস মানে কি? কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রবৃত্তির মৃত্যু হয়। প্রবৃত্তি মানে হচ্ছে শরীর, প্রবৃত্তি মানে নফস, দেহ, এই দেহটাই মরে যায়। তাই বলছে আল্লাহ বলেন ফিরে আসার আগে এই নফস প্রবৃত্তিটাকে ইরজি, তোমার প্রভুর আদেশ অনুযায়ী তৈরি করে নাও, তাহলে তুমি সমস্যায় পড়ে যাবে। অর্থাৎ গোটা শরীর তোমার আল্লাহর জিকিরে পূর্ণ করে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে যত ওলিদের জীবনী পড়েছেন, দেখবেন সব ওলিরা কোনো না কোনো ওলির সোহবতে থেকে তাদের কলবে আর নফসে ঈমান এনে নিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এইখানে আমাদের নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা, আমাদের নিয়ত আছে। লম্বা করছি না। রসুল পাকের এই যে নফসের এই এলাকাটা দেখিয়ে বলছে আপনি দেখুন ওনার ওই জায়গাটা মা আমেনা কি দেখেছিলেন? বলুন মা আমেনা দেখেছিলেন না যে হুজুর জন্ম নেওয়ার পরে ওইখানে সেজদা দিচ্ছে, মনে আছে? আরে হ্যাঁ না বলুন। সেজদা মানেই তো ইয়াকা নাবুদু, বোঝা যাচ্ছে না আওয়াজ? সেজদা মানেই কি? ইবাদত না? রসুল জন্ম নিয়েই সেজদা দিয়েছে। বলে ওই জায়গাটা একটু ভালো করে দেখান। মা আমেনা বলছে কি দেখবো? বলে দেখুন না আপনি আগে।
ভাই অনেকের দেখবেন সেজদা দিলে ওই জায়গাটা দেখবেন দাগ হয়, একটা দাগ হয়, একটা একটা স্পট পড়ে, ওটা একটা ওখান থেকে কিয়ামতের মাঠে নূরের জ্যোতি বার হয়। আবার যদি কারো দাগ না পড়ে সেটাও দোষের নেই। আমার কথা বোঝা গেছে? খবরদার ওই শুনে যেন ঘষবেন না, ওই বিছানায় গিয়ে মাটিতে গিয়ে ঘষবেন না যেন, খবরদার, দুটোই ঠিকই আছে, কারোর পরে কারোর পরে না। মা আমিনা তো জোরে বলছে আমি ওই জায়গাটা দেখবো কেন, বলে ওখানটা দেখেন, আপনার ছেলের কপালটা দেখেন আগে। ভাই রসুল জন্ম নিয়েছিল আক্ষরিক অর্থে 570 খ্রিস্টাব্দে, কিন্তু আল্লাহর দরবারে নূর হিসাবে ছিল কত হাজার বছর ধরে। রসুল পৃথিবীতে এসেছেন নিঃসন্দেহে 570 খ্রিস্টাব্দে, কিন্তু নূর হিসাবে আল্লাহর দরবারে ছিলেন কত বছর। কথা বলেছে আল্লাহর সাথে মনে করেন 12,500 বছর ধরে আল্লাহ রসুল নূর হিসাবে কথা বলেছিলেন না। আল্লাহ যায় না, 12,500 আল্লাহর সাথে রসুলের কথা হয়েছিল। কি কথা? নূর হিসাবে। কিন্তু রসুল তখন নূর, আল্লাহর সাথে কথা বলতেন। কি কথা বলতেন? বুখারী বর্ণনা করেছে, রসুল বলতেন আলহামদুলিল্লাহ, প্রশংসাকার। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাবার যোগ্যকে, আরে জোরে বলুন, আর কেউ পেতে পারে কি? আরে আর কেউ প্রশংসা পেতে পারে? আর কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। তাই আল্লাহর দরবারে রাসূলের আগমনের হাজার হাজার বছর আগে নূরের রাসূল আল্লাহর দরবারে নূর অবস্থায় লিখে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করত, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? ইহুদি অবাক, ওই লোকটা শামের লোক, ও তো মুসলমান নয়, তখন তো ইমানের দিন আসেনি। এসেছে কি? আরে আবু জেহেল আবু লাহাবের সময়, আব্দুল মুত্তালিব তখন ইমানদার নয়। সেই সময় আশ্চর্য হয়ে যাচ্ছে। মা আমিনাতুজ জোহরা বলছে, হ্যাঁ আমার ছেলে জন্ম নিলে না, ঠিক বলেছেন আপনি, ও প্রথম মাটিতেই সেজদা দিয়েছিল। ঠিক কথা বলে, একটু ভালো করে তাকিয়ে দেখুন, আপনার বেটার ওই কপালের কাছে যেখানটাতে সেজদা দেওয়া হয়, আপনার বেটার ভুরু মুবারাকটা আল্লাহ জোড়া করে পাঠিয়ে দিয়েছে। মা আমিনাতুজ জোহরা বলছে, আপনি কি করে জানেন? বলে কি করে জানছি, পরে হবে, কোন জায়গাটা ঠিক আছে কিনা দেখে নেন আগে। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা এ বলে কি, নাতি আমার, আর ও আমার নাতির কপালের কাছে দাঁত, আমার ওয়াজ বুঝতে পারছেন তো? বলে এখানে সেজদা আর এইখানটা জুড়ো ভুরু জোড়া, এ কি বলছে তুমি দেখো তো মা। বলছে আব্বা ঠিক বলছে, ঠিক বলছে আব্বা, আব্বা সত্যি আমি 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 অবাক হয়ে যাই আব্বা, আপনার নাতি ছেলের ভুরু যে জোড়া আব্বা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? উফ, একটু জোরে বলা যায় না? রসুলের ভুরু জোড়া। মা আমেনা যখন বর্ণনা করছে, আপনাদের কারোর বাড়ি তাজকিরাতুল আউলিয়া আছে? এখানে কারোর বাড়ি, আপনার বাড়ি আছে? আছে? কাল এদের দেখিয়ে দেবেন। তাজকিরাতুল আউলিয়ায় প্রথম যে ওলির নাম আছে, সেটা দেওবন্দ থেকে প্রকাশিত হতে পারে, যেখান থেকে হোক, প্রথম যে ওলি আছে তার নাম হলো, সব ভাই জানেন, ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই জানেন না? নাম শোনেননি? আরে হযরত ওয়াইস কারনি রসুলের জমানার লোক, আল্লাহ রসুলকে দেখেননি, অথচ রসুল তাকে এত ভালোবাসত, না দেখে মৃত্যুর সময় হুজুরের জামাতাকে তোহফা স্বরূপ দিয়েছিল। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবে, ওয়াইস কারনি রহমাতুল্লাহ আলাইহি, লম্বা করব না, এক লাইনে শুধু বলছি, যখন ওই জামাটা নিয়ে হযরতে ওমর ফারুক আর আলী কাররামাল্লাহু ওয়াজহু পৌঁছে যাবেন, তখন রসুলকে জিজ্ঞেস করেছিল, তার আগে হুজুর আপনি যার ঠিকানা বলছেন তাকে তো আপনিও দেখেননি আর আমরাও দেখিনি, তা তাকে চিনব কি করে? বলে হুজুর বললে আপনি গিয়ে দেখবেন তার হাতের এই তালুর এই জায়গাটা সাদা গোল, কিন্তু কুষ্ঠ রোগ নয়, ওটা কুষ্ঠ রোগ না, ওটা একটা আল্লাহর তরফ থেকে জন্মানোর সময় ছিল ওই দাগ। আর দেখবেন ওনার পশমটা খুব মোটা। হযরতে ওমর ফারুকে আজম, আলী কাররামাল্লাহু দুজন খুঁজে পেয়েছেন, লম্বা করছি না,
শুধু সেইটুকু বলছি, ওনার চেহারা দেখে ওমর ফারুকের আলীকে বলছে, আলী বড় রোগা লোকটা, দেখো মাটিতে সেজদা দিয়ে আছে, রসুলের ভালোবাসার প্রাণ, হুজুর আমাদের জামাটা না দিয়ে ওকে দিয়েছে, কত ভালোবাসে, চলো করণের বাজার থেকে একটু খাবার আনি। উনি একজন সেজদায় আছে, ডাকা যাবে না। করণের বাজার থেকে খাবার এনেছেন, মিষ্টি কিছু নাস্তা এনে করুর কাছে এসে তাকে তখনও সেজদা করছেন। যখন সেজদা করছেন, ওমর ফারুক তো ব্যস্ত লোক, আলী কেন খুবই প্রয়োজনীয়, কি করবে, দুজন গলা খাকার দিয়েছে, শরিয়াতের মশলা তাই, গলা খাকা দিয়ে মানে এমন একটু আওয়াজ করছেন যাতে তার একটা চেতনা ফেরে। উনি যেহেতু মোরাকাবার হালাতে নামাজে আছে, তো তা যখন চেতনা ফিরেছে, চোখ তুলেই, ভালো করে শুনবেন, চোখ তুলে বলছে, কে তোমরা? বলছে আমার নাম ওমর। বলছে ও তুমি ওমর, খলিফা হবে? আরে ওয়েস কারনির কথা শুনে ওমর ফারুক অবাক, কারণ তখন আবু বকরের সময় চলছে। বলছে আরে আরে তোমার নাম কি? বলছে আমার নাম আলী। বলছে ও তুমিও খলিফা হবে, কিন্তু খুব মুসিবত হবে, খুব মুসিবত। ঠিক বলেছিলেন না? আরে মুসিবত হয়নি, ওমর ফারুক মারা গেছিল কিভাবে? আশ্চর্য, শহীদ হয়েছিল না? আর আলী কাবার দুজন শহীদ হয়েছিল না? উনি সেজদার থেকে মাথা তুলেই বললেন, বলে খুব মুসিবত আপনাদের, কিন্তু বুঝতে পারেনি ওরা কি মুসিবত। ঐতিহাসিকরা লিখেছেন। এবার জিজ্ঞেস করছে, আরে তোমরা মদিনা থেকে আসো, মদিনা, তোমরা খুব ক্ষতি করলে আমায়, জানো? ওমর ফারুক সন্তুষ্ট হয়ে গেছেন, বলে আপনার কি ক্ষতি করলাম? বলে আমাকে ক্ষতি করলেন জানেন আপনি? আপনি জানেন না ওমর, আমি উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফের দোয়া করছিলাম, আল্লাহ পাক আমার সেজদায় খুশি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই ওই উট পরিমাণ, উট, একটা উটের গায়ে যত পশম ততটা গোনা মাফ করে দিয়েছে। আমি শুনিনি। আল্লাহ না, আল্লাহ হবে না, যতক্ষণ গোটা মাকলুকে যত উম্মতে মুহাম্মাদি এসেছেন, আগামী দিন আসবেন, বর্তমান যারা আছে সব ভাইকে মাফ করা লাগবে। আল্লাহ, ওমর ফারুক আর আলী না গেলে না আমাদের যে কি সুবিধা হইতো খোকা। উনি যে লাইন করেছিল আল্লাহর কাছে, আমি তো শুধু আল্লাহ, আমি তাজকাদা আলিয়া পড়ে, আর আল্লাহ কেন ওমর ফারুকের কি করতে গিয়েছিল? উনি তো আল্লাহর কাছে না নে সেজদায় মাথা তুলতো না। বোঝা যাচ্ছে ওয়াজ ইয়া কানাবুদ, উনি এমন মালিকের সেজদা করছে, মালিক খুশি হয়ে প্রথমে উট পরিমাণ ওই উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করিয়ে দিয়েছে। উনি বলেন না 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 আল্লাহ, ততক্ষণ আমি মাথা তুলব না যতক্ষণ কুল মাখলুকের উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ না হবে। ওমর ফারুক বললে আপনি বেয়াদবি নেবেন না, আমি ওমর বিষয়টা বুঝতে পারিনি, আপনার জন্য কিছু খাবার এনেছি, আর আল্লাহর নবী আপনার জন্য একটি তোহফা পাঠিয়ে দিয়েছে। হযরতে ওয়াইস কারনী বললেন, আমার জন্য তুমি কি খাবার এনেছো ওমর? তুমি আমার খাবারের লোভ দেখাচ্ছ? তাসকিরাতুল আউলিয়া খুলে দেবে খোকা, বুজুর্গানে দিনরা লিখেছে, হযরতে ওয়াইস কারনী তার নামাজের পাটিটা তুলে ওমর আর আলীকে বলে, দেখো দেখো দেখো, আমার নামাজের পাটির তলা দিয়ে সোনা, হীরা, মণি মানিককে ডেরেন বইছে, একবার জোরে বলা যাবে না। আমাকে তুমি তুমি আমাকে দেখাচ্ছ, দেখো আমার নামাজের পাটির তলা, দেখো কি আছে দেখো। ওমর অবাক হয়ে গেছে, বলে বলে রসুল রসুল এমনি ভালোবাসতেন, আশ্চর্য লোক, পাটির তলায় হিরে মানি মনক্য, ওই হিরে মানিক্য ওই ড্রেন দিয়ে যেমন পানি যায় খোকা, ঠিক স্রোতে যাচ্ছে। আমি অবাক হয়ে আল্লাহ, আমি ভাবি আল্লাহ আপনার বান্দা, সত্যি কথা ভেবে দেখুন আপনারা, ভারতবর্ষের জমিনে যে কায়দায় ওরা ঈমানের কালিমার দাওয়াত বন্ধ করতে চাইছে, আল্লাহর শুকরিয়া বলুন না, আল্লাহ আমাদের সত্যিকারে মহব্বতের নজরানা স্বরূপ টিকিয়ে রেখেছে না ভাইয়া? এবার যদি 400 পার করতে এমনি করিনি, তাই উত্তরপ্রদেশের মসজিদগুলোতে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,
সব জায়গার মসজিদে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। মাইকে আজানের কথা বলছি। আপনার এখানটাতে নসিব ভালো বলে এখনো মাইকে চলছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমাদের বসিরহাট, ইটিন্ডা বা আপনাদের এই বিথারিতে, আমাদের এই এলাকাতে এখনো আজান চলছে মাইকে। আল্লাহর শুকরিয়া আদায় করছি। কিন্তু আমি একটা প্রশ্ন করছি, যদি যুক্তির খাতিরে বলছি, যদি আপনাদের এই মসজিদে মাইকে আজান বন্ধ হয়ে যায়, তবু আপনাদের মাইকের আজানের পরিবর্তে মুখে আজান চলবে না বন্ধ হবে? একটু জোরে বলুন। মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মুখে আজান দিয়েছিল না মাইকে? আরে জোরে বলুন। বসিরহাটের আল্লামা হুজুরের প্রিয় সাথী ছিলেন, নাম শুনেছেন? ওনার নামটা শুনুন। ইনি হচ্ছেন বাংলাদেশে, আমি গেছি ওনার ওখানে, ওনার নাম হচ্ছে হজরতে, সবাই জানেন, আপনার জানেন কি জানি না, হামিদপুরে রওজা মোবারক, ডান হাত আর বাম হাত ছিলেন দরগাপুরি হুজুর খোলাপোতা। কি গো, দরগাপুরি হুজুর ছিলেন না? আর আরেকজন ছিলেন, ওর নাম মনে নেই, ভুলে গেছে। হামিদপুরি হুজুর বলা হয়। হ্যাঁ, হামিদপুরি হামিদি সাহেব, না আমি নামটা বলছি, হযরতে আল্লামা মাইজউদ্দিন হামিদি, ঠিক না? আমি গেছি, আমি তো নিজে না গিয়ে বলি না, আমার সিস্টেম। আর গেছেন হুজুর দরগা? আচ্ছা শোনেন, এই মেয়ে একটু 1 মিনিট বলছি। এই মাইজউদ্দিন হামিদি হুজুর, ইনি লিখেছে, আমি নয়, ইনি লিখেছেন যে বসিরহাটের আল্লামা হুজুরের সাথে আমি ওয়াজ করতে গেছি, অর্থাৎ সাথে আমি ওনার তালবেলে, উনি হুজুর, দাদা হুজুর আছে বলে বসিরহাটে ওয়াজ করছেন, আর আমার পেয়েছে ইস্তেঞ্জা। তখন তো এরকম ব্যবস্থা ছিল না, মসজিদগুলো যত সুন্দর, বলে ইস্তেঞ্জার জায়গাটা তত ভালো না তখনকার সময় ছিল, সত্যি কথা। তো বলছে আমি একটু ইস্তেঞ্জা ফাঁকা জায়গায় যাব বলে হাতে লোটা নিয়ে কুলুপ করব, বাইরে গেছি। বলে বেশ বেশ অনেকটা দূর গিয়ে ধরুন বকুলতলা, ওনার বক্তব্য, মানে বকুলতলার কাছে গিয়ে বলে যে আমি বদনা নিয়ে ইস্তেঞ্জায় বসবো, দেখি হুজুরের কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, যা আমার পেশাব করা হলো না। বলে ওখান তো আমি আর ওই যে বিতারি বালতি যাওয়ার জন্য যে বল খেলার মাঠ আছে না, সোজা হুজুর লিখেছে আমি আরো হাত গিয়েছি। উনি হুজুর বলছে সেখান থেকেও আমি আওয়াজ পাচ্ছি। বলে পাক্কা 1.5 কিলোমিটার আনুমানিক, সেই সময়ের হিসেব হুজুর লিখেছে। ও ভাই, হযরত বেলাল হুজুর আজান দিচ্ছেন মদিনার মসজিদে, আর সে মোয়াল্লায় পৌঁছেছিল না। কেন? মনে কতক্ষণ বেলালের মালিকের নাম ছিল, সবাই জানেন, উমাইয়া, যিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে বুকে পা দিয়ে বলে, বেলাল তুমি যদি আহাদুন আহাদুন বলো তাহলে তোমার জবান কেটে নেব। জবান, আহাদুন মানে এক। আসলে হয়তো বেলাল আল্লাহ বলেননি, ওই সময় আহাদুন বলতেন, আল্লাহ বলতেন। লক্ষ্য করুন, ভুল বুঝবেন না। উনি আহাদুন বলতেন কেন? তখন তো লড়াই ছিল একের সাথে 360-এর, এক আল্লাহর কাবায় 360 লড়াই, তো বোঝা যাচ্ছে কি সংখ্যায়, তখন লড়াই 1 আর 360। এই জন্য উনি বলেন আহাদুন আহাদুন। বেলালকে উমাইয়া বললে আমি তোমার চিফ টেনে নেব। বেলাল বললে আপনি আমার মনে আছে ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মুখে বলা, আল্লাহ কলব দিয়ে বলা, শরীর দিয়ে বলা না, ঈমান মনে আছে? হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে আহে আমার মালিক উমাইয়া, আপনি আমার জবানটা কেটে নিতে পারেন এবং জবানটাতে দিয়ে আপনি আহাদুন আহাদুন বন্ধ করতে পারেন, কিন্তু আমার বাম স্তনের দুধের নিচে আমার লতিফায়ে কলব আল্লাহ 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 বলবে, আপনার ক্ষমতা নেই বন্ধ করার। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমি এই জন্য একটু আজান দেব, একটু আওয়াজ দেবেন তো আপনারা। এশার আজান নয়, আবার ভাববেন না যেন ফজরের আজানও ভাববেন না। মা এখন কিন্তু আজান হচ্ছে বোঝানোর আজান, একটু আজান দিচ্ছি, আপনার জবাব দেবেন তো। আমি আল্লাহু আকবার বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহ। আপনারা না, ডান আপনাদের বলাবো সব ভাইকে, আল্লাহু আকবার।
আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহ চিরঞ্জীবী। একবার জোরে বলবেন না আমিন? আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ভালোবাসা। এই আপনারা এখন আসছেন, এই ছেলেগুলো এখন আর খিচুড়ি আছে, চিন্তা করবেন না, তবে খিচুড়ির জন্য কেউ আসে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার, আঘাত সয়েও নবী আমার, আল্লাহর কাছে কয় মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সব একটা দাওয়াত এসছে আপনাদের কাছে, আমি দাওয়াতটা করে দিচ্ছি আপনাদের। যে জায়গায় রাখছিলাম এক লাইনে, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন? মদিনা শরীফে। আল্লাহ চাইলে আমাদের মাঝে, আরে এ তো আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলে আছি বসে বিথারি উত্তর পাড়ায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইরা, ছেলেরা আমার কাছে একটা চিঠি দিয়েছে, আরো একটা চিঠি পকেটে আছে। প্রশ্ন এসেছে, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম এই জায়গাটা একটুখানি করে দিয়ে যাই। আল্লাহর রাসূলের মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, ওই ইহুদি রাব্বি, উনি হলেন রাব্বি, উনি বলছে মা আপনার ছেলের ভুরু মুবারকটা জোড়া হযরতে ওমর ফারুক আর আলী কারমালাজাও যখন মাটির তলা দিয়ে সোনা যাওয়া দেখলে, মনে আছে বক্তৃতা, জিজ্ঞেস করলে হুজুর আপনার জন্য খাবার এনেছি। বলে আমার খাবার দেওয়া লাগবে না, আমি আপনাদের একটা প্রশ্ন করছি, আপনি বলুন তো ওমর, আল্লাহর নবীর ভুরু মুবারক জোড়া ছিল না আলগা?